ছোঁয়ায় এসো রাঙিয়ে দিই জীবন, তোমার আমার সবার প্রিয় ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মানে অসাধারণ গাইছে আমার যারা আজকের এই আড্ডায় আছি। আমি তো নিধিরাম সর্দার, কিছু নেই, না গান না আবৃত্তি না কিছু। আবারও একটা গান ওকে অনুরোধ করেছিলাম শায়স্ত্রীকে। শায়স্ত্রী, তোর কাছে তুই একটা গান গাইবি অনুরোধ রেখেছিলাম, কিন্তু গানটা আমি বলিনি। বসন্ত বিলাপ ছবি থেকে একটি গান আমরা বিভিন্ন সময় শুনে থাকি, ও শাম যখন তখন। যদি একটু গাস, মনে হয় মহলটা একটু চেঞ্জ হয়ে যাবে। চলো দেখা যাক, আমি যেটা ভেবেছি সেটার সাথে মেলে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় মিলে যাবে। চলো চল আগে গানটাই শুনি। ও শাম যখন তখন খেলো না খেলা ধরলে আজ তোমায় ছাড়বো না। 3, 4 ও শাম যখন তখন খেলো না খেলা ও শাম যখন তখন খেলো না খেলা ধরলে আজ তোমায় ছাড়বো না, না না ধরলে আজ তোমায় ছাড়বো না। অসাধারণ, মানে হোলির একটা পরিষ্কার চিত্র উঠে আসে এই গানটা। আমি ওই ছবিটা দেখার সুযোগ হয়েছিল। এত সুন্দর ছবি, এত সুন্দর গান, প্রত্যেকটা গান একদম একদম। আর আকাশ কিন্তু অনেকক্ষণ ধরে ফাঁকি মারছে। হ্যাঁ, সেই গলা বাজছে, কারণটাই হচ্ছে আমার নিজের গলার জন্য। আকাশ সত্যি আছে, মানে আমার যে মানে আমার মাথায় কত রকম গান আসছে সেটা আমি গাইতে পারছি না। আচ্ছা, একটু লো অক্টেপে কিছু গাওয়া যায় না? ঠিক আছে, চলো একসাথেই গাই। এখন আর যাচ্ছে না, তাহলে একসাথেই গাই। চলো রবীন্দ্রসঙ্গীতেই যাই আবার। একদম। কি গান গাইবি? চলো এই গানটা প্রেমের জোয়ারে যাই না, প্রেমের জোয়ার, চলো দেখি। হ্যাঁ, হতেই পারে। সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে।
বি ঈশা চলো 1 2 3 4 প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে ভাসাবো দোহারে বাঁধন খুলে সত্যি আমি ওকে দেখে বুঝতে পারছি ও গাইতে পারলো না বা পারছে না, ওর সত্যি খুব ভয়েস রেস্টের দরকার। আচ্ছা ওই গানটা হবে না, গানটা তো দোল হবে না। কোন গান? রঙ বরসে আচ্ছা তুমি গাও। হ্যাঁ भीगे चुनर वाली रंग बरसे। আমি কি গাইতে পারি না? আমার তো কথাবার্তা কি জানালে। जिन्हें मारी पिचकारी थोड़ी भीगी रंगिया এটা কিরকম দেখা रंग रसिया বাবা। ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। गोरी का यार बलम करते रंग बरसे चुनर वाली रंग बरसे और रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे। साधु साधु बरसे
হোলি হে হোলি হে মানে অসাধারণ একটা এই গানটা না হলে কিন্তু জমবে না। আর জমবে না। দুর্গাপুজোতে ওই একদম। গানটা কি জানো? আর কত রাত না হ্যাঁ? গোল প্রিন্টের শাড়ি পরে না ওই আরে কি গানটা জানো? পালকিতে বউ চলে যায় গোল না, প্রিন্টের না, শাড়ি না, পরে? না, আরে কি জানো খাইকে পানওয়ালা আচ্ছা রসওয়ালা। আচ্ছা এখানেও কিন্তু ওটা চলতে পারে, খাইকে পানওয়ালা রসওয়ালা। তাহলে গাও, তাহলে দেবু গাও একটু। না আমার তো জানা নেই চল আচ্ছা শাস্ত্রী, তুই কিন্তু তোর যে সেগমেন্টের গানগুলো আজকে তোকে একটু অন্যভাবে পেলাম। মানে তুই মঞ্চে যেই শাস্ত্রীকে আমরা দেখি সচরাচর, আর ঠিক তার বিপরীতে গেল তুই আজকে। তো আমরা চাই মঞ্চে যে শাস্ত্রীকে আমরা দেখতে পাই, মানে সেই আসলে জায়গা- মঞ্চে তো মোটামুটি সবাই দেখতে পায়, আমি বিপরীতের মানুষটাও যে আমি হ্যাঁ সেটা সেটা দেখিয়ে আমি দিলি, এখানে এসে- কিন্তু এবারে একটু আমরা দেখি। করার সুযোগ পেলাম। হ্যাঁ, না মানে- এবারে একটু দেখি, তুই একটু মঞ্চের রূপটা একটু দেখিয়ে দে আমাদের। কি ধরনের গান একটা গান, শুনবে বলো, একটা কি শোনাবো ব্যান্ড টাইপের বলো? কিছু বা কি ক্লাসিক্যাল শোনাবো বলো? কিছু একটা ঠিক আচ্ছা, আছে। ভালোবাসি জ্যোৎস্নায়। হারমোনিয়ামের সঙ্গে কি ব্যান্ড টাইপের গান যাবে? চল না। ভালোবাসি জ্যোৎস্না। ভালোবাসি হ্যাঁ, চল। জ্যোৎস্নায়? আচ্ছা হ্যাঁ আকাশ বলেছে চল। চলো আমি হারমোনিয়াসটা দেবো, তুই এ ধরিস। ভালোবাসি জ্যোৎস্নায় কাশফুলে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে, দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে, কাছে ডাকে ধান খেতে সবুজ দিগন্ত, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন করে থাকে যেন, কোথায় রয়েছি ভাবি লুকিয়ে বিষাক্ত। ভালোবাসি পিকাসো, মনোওয়েল, দান্তে, লিটল স্টেলার আর চোখে শুনতে, রবিশঙ্কর আর আলিয়া ঘোষ, ভালোবাসি এক মনে কবিতা পড়তে, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাক্ত। যখন দেখি ওরা কাজ করে, গান জোড়ায় মাঠে গান করে, তখন ভালো লাগে না কোনো কিছু, শুধু কাছে এসো, ভালোবাসি একসাথে এই সব কিছু। অসাধারণ। মানে কি বললো, হারমোনিয়ামে করা যায় না। তাই না, না, আমরা একদম। দেখিয়ে দিই। একদমই তাই মানে গানটাকে এত সুন্দর মিলিয়ে দিলে আমরা ডুবে গেছি, কি রে, বলুন তো, তাই না? একদমই শেষ হয়ে যাবে বুঝতে পারিনি। আচ্ছা যখন এই গানটা গাইলি, তাহলে ওই গানটা যদিও আকাশের গলাটা একটু বসে হ্যাঁ, আছে, তো তুইও তো গাস, মন মাঝির এই গানটা হবে না? মন মাঝি রে, তুমি এই একদম পাঠিয়ে দে। হোলির একটু মন মাঝি, মন এটা মাঝি হবে রে। না? তাও আবার হারমোনিয়ামে কি চল না, দারুণ। এটা একটা হ্যাঁ, এটা একটা নতুন experiment এক্সপেরিমেন্ট। বাবু। হারমোনিয়াম তো চল বলতে আকাশ, মন হতেই পারে। মাঝি রে। আকাশ হারমোনিয়াম বাজা। সেটাই আর কি। স্কেলটা দিয়ে দেখি। আজকে আমরা যাতা করছি, মানে একদম বোঝা আর যাচ্ছে। সেই সঙ্গে আমার মনে হয়, আমি জানি না, আমি যদি দর্শকের আসলে থাকি, আমি এই আড্ডাটাকে খুব উপভোগ করছি আর কি। একদম ঠিক আছে, তোদের যে গানের সিলেকশন, প্রত্যেকটা গানের পরে ওর যে মানে আবৃত্তি পরিবেশনা, এবং সেই সঙ্গে অনির্বাণের যে তবলা সঙ্গত, মানে অসাধারণ। আর দেবু গান খুঁজে যাচ্ছে, এবার কোনটা দিয়ে তোকে মারবে। ওর একটা আবৃত্তি শুনে কিন্তু আমি শেষ করব, কারণ ওকে আমার ভীষণ ভালো লাগছে, ওর কথা, ওর ভয়েসটা এত সুন্দর, একদমই, আবৃত্তি একদমই। শুনতে খুব ভালো লাগছে। একদমই। আমি ওকে দেখেছিলাম মানে বিধানমঞ্চে কোনো একটা অনুষ্ঠানে, আমি হয়তো বা কোথাও দেখেছি, কিন্তু সেইভাবে মনে পড়ছিল না, কিন্তু বিধানমঞ্চের একটা অনুষ্ঠানে ও আকাশ এত সুন্দর একটা উপস্থাপনা দিল, মানে সত্যি সবাই সেদিন কিন্তু ওই দর্শকের আসনে যারা বসেছিল, তারা কিন্তু খুব তাদের মনকে খুব নাড়া দিয়েছে। কনসেপ্টটা কিন্তু ওর
সম্পূর্ণটা যারই হোক ও হ্যাটস আপ। কিন্তু সম্পূর্ণ কনসেপ্টটা কিন্তু ও নিজে তৈরি করেছে, না হ্যাটস আপ। ঠিক আছে? অতএব আমার শুধুমাত্র ওখানে উপস্থাপনাটা শুধু রিদেমের। শোন না, আমার বারবার করে আমি তো ধর যে আমি তো গান গাইতে পারি না, বা সেই অর্থে সঞ্চালনা আমার আসে না। তো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, কোনটা দিয়ে ভালো কোনটা মন্দ, সেইটুকু হয়তো চিন্তা ভাবনা মাথায় আসে। না, আজকে তুমি যেটি তখন এই যে থেকে সেটআপটা, বলছো, তুমি তখন থেকে বলছো তুমি গান পারো না, তুমি কবিতা পারো না, তুমি যে এত সুন্দর করে অনুষ্ঠানটাকে একদম, আমি বাঁধছো, বলতে না। চাইছিলাম। মানে তুমি না থাকলে এটা তো তো এই অনুষ্ঠানটা বাধা হতো না। না তাই না? তোরা যেভাবে দারুণ করছিস, কথা বলেছিস। তোদের মধ্যে থেকে এই কথা বেরিয়ে আসছে, এটা তুমি তো সঞ্চালনার মধ্যে দিয়ে এক একটা পারফরমেন্সকে সুতোয় গাচ্ছো, তাই তো। সেই জন্য এটা এত এটা বেঁধে বেঁধে এইটা আমাদের লাগছে বাধার শুনতে। কাজ করেছে ভারত টিভি। আমরা ভারত টিভিকে সেই জায়গাটায় দাঁড়িয়ে সত্যি এই একদম। প্ল্যাটফর্ম একটা তৈরি করে দাও। আমি চাই ভারত টিভি প্রতি যদি মাসে একটা করে এরকম বৈঠক আমাদেরকে ব্যবস্থা না, করে সত্যি। দেয়। একদিন হ্যাঁ। পরে ওটা হোলির আড্ডা সত্যি সত্যি উপভোগ করার এবং সুযোগ পেলাম। হোলির আড্ডা না, তোরা যে গান সিলেক্ট করেছিস, মানে সিলেকশনগুলো সত্যি পরিবেশটাকে একদম আলাদা মাত্রায় এনে দিয়েছে। আজকে আকাশের কণ্ঠটা সাথ দিচ্ছে না, কিন্তু আকাশ, আমার একদম দৃঢ় বিশ্বাস ছিল আকাশ, দেবু এবং তোরা সবাই মিলে এই ছোট্ট পরিবেশে মাতিয়ে দিয়েছিস। আমার মনে হয় যে এর পরে এই ছোট্ট ইনফ্রাস্ট্রাকচারে যা করা সম্ভব, এরপরে আর কিছু সম্ভব না। না না, খুব ভালো চলো, চলো। আমাদের দেখতে ছোট লাগছে, কিন্তু আমরা কিন্তু অনেকটা বড় জায়গায় পৌঁছাতে পারবো বলে আশাবাদী, বা একদম, পারছি, একদম। জানি না কতটা। তবে দর্শক শ্রোতা যারা আছেন তাদের প্রত্যেককে আরও একবার রঙিন বসন্তের শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে এবং ভারত টিভির পক্ষ থেকে। তো আমরা কি আবৃত্তির দিকে যাব, তাই তো? ওর কণ্ঠে আর একটা কি শোনা শোনাই যায় দেখি। মন্দাক্রান্তা সেনের লেখা অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ এক ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ছড়ছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকোবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরছে ঝড়ে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষে হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। কেটেছে একে আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে, নয়নে, নয়নে।
গানটার সাথে আমি, তুই যখন পড়ছিলি তখনই আমার মাথার মধ্যে আসছিল কোনো একটা গান মনে হয় আসছে এবং কথাটা মনে করতে পারছিলাম না। তারপরে বা এই গানটাও যায়, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খায়, এই গানটাও কিন্তু খেলাঘর ভালোবাসাই ঘায়ে খুব সুন্দর। কাঁদালে এই যে এত সুন্দর তুমি গান জানো, হ্যাঁ। তারপরে আরে, তুমি মানে মানে তুমি অহংকার করো না, সেটা হচ্ছে কথা। হ্যাঁ, এটাও এটাও এটা দিয়ে শেষ করো, চল। প্রভাতে পথিক ডেকে অবসর পাইলে বাহিরে খেলায় ডাকে সে অসাধারণ একটা রবীন্দ্রনাথ কিন্তু মাত্রা ফিরে এনে ফিরে আসছে। বারবার ফিরে আসবে, সর্বকালে কিন্তু আধুনিক মানুষ। একদিনে আমরা শেষ করব না রবীন্দ্রনাথকে। একদম। আজকে যে অনুষ্ঠান সবাই দেখছে, আমাদের শেষ করতে হবে। তো শেষ করার আগে আমি সবার কাছে অনুরোধ রাখবো যে একটা ফার্স্ট কিছু দিয়ে, সেটা যে কোনো গান, একটা সমবেত কণ্ঠে আমরা যদি শেষ চলো করতে পারি। ফার্স্ট গান দেখি একটু। বল একটু সারসি, কি গান চল, গাওয়া? চল। কাকু আছে, আবার বলো। চলো খেলবো হোলি। কি ধরো খেলবো হোলি? ওটা না ছাড়া হবে না তো। ওটা না হলে হবে না, চলো তাই হোক। দেখ স্কেলটা দেখ কোথায়, বলো 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 কোথায়? সুবিধা হবে কোথা থেকে বল। বি ফ্ল্যাটে নিয়ে নাও, চল। বুঝতে পারলি? ইংলিশে করো, ডিশান। গানটা শুরুর আগে আমি সবাইকে ভারত টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। কারণ আজকের এই ভারত টিভির প্ল্যাটফর্মে এসে ভারত টিভিকে সত্যিই একটা আলাদা মাত্রা এনে দিয়েছিস তোরা সকলে। আমরা সত্যিই কৃতজ্ঞ এবং দর্শক যারা আছেন তাদের প্রত্যেককে রঙিন বসন্তের শুভেচ্ছা আমাদের শিল্পীদের আরো একবার। পক্ষ থেকেও একদম সকল, একদম আমাদের তরফ থেকে তোমাকেও হ্যাঁ সবাইকে, এবং উৎসবের অনেক আমার এই শুভেচ্ছা। ভারত টিভি পরিবার সবাই খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এটাই আমাদের। আর সকলের কাছে সেই কামনা। সঙ্গে ভারত টিভিকে আমরা সত্যি কৃতজ্ঞতা শুভেচ্ছা, সূত্রে কৃতজ্ঞতা। বাধ্য। একদম, শুভেচ্ছা, কারণ আমাদের এইরকম সবটাই। একটা একদম। পরিবেশনার জন্য দেওয়া। আমরা সবাই এক জায়গায় হতে পেরেছি তাই। চলো আমরা শেষ করব শেষ গান দিয়ে। সবাই
কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। লালে 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 আকাশ হলো লাল, লালে 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 আকাশ হলো লাল, বৃন্দাবনে এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, বিক্ষণ মানুষের পাশে। আপনারা আগামী দিনগুলো ভালো কাটান এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। রঙের রঙিন ছোঁয়ায় এসো রাঙিয়ে দি জীবন, তোমার আমার সবার প্রিয় ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।